দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সারা দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এবং বগুড়াতেও কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে কষ্টে আছেন বগুড়ার খেটে খাওয়া যারা মানুষরা রয়েছেন এবং ছিন্নমূল যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি এই যে শীতে শৈত্যপ্রবাহ কিন্তু কষ্ট করে থাকেন। আসলে খেটে খাওয়া মানুষ যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কী পরিমাণ কষ্ট করছেন এই যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, মৃদু শৈত্যপ্রবাহ। এমন শৈত্যপ্রবাহতে আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে এই যে মৃদু শৈত্যপ্রবাহ যেটি শুরু হয়েছে বগুড়া সহ আরও বিভিন্ন স্থানে এই শৈত্যপ্রবাহ কিন্তু আরও বাড়তে পারে, যেমনটি তারা আবহাওয়া অফিস সূত্রে জানিয়েছে। আমরা কিন্তু একজন যারা শ্রমজীবী লোক রয়েছেন, যা রিক্সা চালক, আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে এই যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এবং শীতে আপনাদের কি কষ্ট হচ্ছে কিনা? শীতে খুব কষ্ট, শীতে গাড়ি চালানো যাচ্ছে না, শীতে বাসাতে বাড়ানো যাচ্ছে না, খুবই সমস্যা বুঝছেন। শীতের জন্য আস্তে আস্তে চালানো যাচ্ছে না। এই যে শৈত্যপ্রবাহের কারণে কেউ কি আপনাদেরকে কোনো দিয়েছে কিনা, শীতের গরম কাপড়? না, এখনো দেয়নি, আমরা পাইনি, আমরা এখনো পাইনি বুঝছেন। আমরা একটু জানতে চাই যে আপনি এই যে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পরে আপনাদের মানে রিক্সা চালাতে কষ্ট হয় কিনা? শীত কষ্ট হচ্ছে, শীতের জন্য এর সাথে লোকে উঠছে না, অনেক কষ্ট হচ্ছে আমাদের। এই যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, আপনাদের শৈত্যপ্রবাহের কারণে আপনাদের সমস্যা কি সমস্যার সম্মুখীন? সমস্যার জন্য টাকাতে সমস্যা, আমাকে টাকার জন্য কষ্ট হচ্ছে আমাকে বুঝছেন। এই কামাই করার লোকজন এর কাছে হচ্ছে না শীতের জন্য, মানে কামাই কাজ কম, রুচি কম, আমাকে মানে কামাই কাজ কম, আমাকে খারাপ খাওয়া লোক, আমরা এই কামাই করতে খুব কষ্ট হচ্ছে। এখনো কোনো শীতের কাপড় কিংবা কেউ আপনাকে দেয়নি? না, এখন শীতের কাপড় এখন পাইনি এখনো। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে একজন রিক্সা চালক, তিনি যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে শীতের জন্য কিন্তু তাদের একেবারে কষ্ট হয়ে গেছে এবং তারা যেটি বলছেন যে তারা এখন পর্যন্ত কোনো শীতের কাপড় কিংবা গরম কাপড় পাননি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু লোক কিন্তু তারা শীত নিবারণের জন্য কিন্তু আগুন লাগিয়ে কিন্তু আগুন থেকে শীত নিবারণের চেষ্টা করছেন এবং এই যে বগুড়ায় শীতের যে পরিস্থিতি, সেটি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এখন কিন্তু 20 ডিগ্রি তাপমাত্রা বগুড়ায় বিরাজ করছে এবং এই যে তাপমাত্রা 20 ডিগ্রি তাপমাত্রা, এটি কিন্তু একেবারে ক্ষণে ক্ষণে তাপমাত্রাটি কমবে এবং কমতে কমতে একেবারে রাতের দিকে গিয়ে কিন্তু আরও তাপমাত্রা কমে একেবারে মৃদু শৈত্যপ্রবাহ থেকে একবারে মাঝারি শৈত্যপ্রবাহের দিকে কিন্তু এগোতে পারে। এবং আবহাওয়া অফিস যেটি আমাদেরকে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছে যে এই যে শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহ কিন্তু আগামী একেবারে 3 থেকে 4 দিন সেটি থাকবে এবং এতে করে কিন্তু যারা ছিন্নমূল এবং নিম্ন আয়ের মানুষরা রয়েছেন, তারা কিন্তু একেবারে খুব কষ্টের মধ্য দিয়ে তারা জীবনযাপন করছেন। আমরা যদি আরেকজন যিনি শ্রমজীবী মানুষ রয়েছেন তার সাথে একটু যদি কথা বলতে চাই, এই যে শৈত্যপ্রবাহ চলছে, শৈত্যপ্রবাহের ফলে আপনাদের কেমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? কঠিন ঠান্ডা চলিচ্ছে বাবা, কয়েকদিন ধরে 4-5 দিন ধরে খুব ঠান্ডা চলিচ্ছে, মানুষ চলা খুব কঠিন হয়ে গেছে। শীতের প্রচণ্ড ঠান্ডাতে মানুষ বাড়ানি কঠিন হয়ে গেছে, সূর্য এখন মধ্যে দেখা যায়নি। আমরা আসলেই যেটি দেখছি যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বগুড়ার আকাশে সূর্যের দেখা মেলেনি, এতে করে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু বাড়ছে। আমরা যদি একটু ছিন্নমূল যারা রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলে জানার চেষ্টা করি যে আপনাদের কেমন কষ্ট হচ্ছে, শীতে কি কষ্ট হচ্ছে? আমার মেয়ে ছেলে দুটাই প্রতিবন্ধী, আমরা শীতে অনেক কাঁপছি, আগুন দিয়ে নিবারণ করার চেষ্টা করছি, তাও পারছি না। আমি বাচ্চাদেরকে একটা সোয়েটার কিংবা শীতের কোনো কাপড় কিনে দিতে পারছি না। তে সরকার এবং পার্শ্ববর্তী যারা বড়লোক মানুষ আছেন, ওনারা যদি আমাদের একটু হেল্প করতো আমাদের অনেক সুবিধা হতো। আমার এই প্রতিবন্ধী স্বল্পদের নিয়ে আমি খাওয়া দাওয়া চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে। তারা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায় নাই, এখানে একটি খাবার দেয়, সেখান থেকে একটু খাবার সংগ্রহ করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের মাঝে আমি এটাই জানাতে চাই যাতে এই গরিব মানুষগুলো, প্রতিবন্ধী স্বল্পগুলো অন্তপক্ষে একটা করে শীতের কম্বল পায়। এই যে শৈত্যপ্রবাহর ফলে শীতের যে সরকারি বরাদ্দ থাকে, একটি শীতের সেই সরকারি বরাদ্দের প্রথম পর্যায়ের বিতরণ কিন্তু বগুড়ায় শুরু হয়েছে এবং আমরা যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম এর আগে কিন্তু বগুড়া রেলওয়ে স্টেশনে বগুড়া জেলা প্রশাসক তিনি কিন্তু শীতবস্ত্র বিতরণ করেছেন এবং সরকারি যে বরাদ্দ দ্বিতীয় ধাপ চাহিদা অনুযায়ী কিন্তু যদি দ্বিতীয় ধাপে চাহিদা থাকে সে পর্যায়ে কিন্তু দ্বিতীয় ধাপের চাহিদা
মোতাবেক কিন্তু আরও বরাদ্দ বগুড়ায় দেওয়া হবে এবং আরও বিতরণ করা হবে। দর্শক, আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম যে বগুড়ায় শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহের এই হচ্ছে আপডেট, এবং এই যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু আগামী 4 দিন থাকবে বলে আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি।